যারা রসমালাইয়ের রেসিপি চেয়েছিলেন রসমালাই কিভাবে বানাবেন আপনাদেরকে আজকে শেখাবো। দেখেন আমি এখানে ছানা নিয়েছি 1 কেজি। ছানাটা একদম শক্ত একদম নরমও না, মিডিয়াম থাকতে হবে। ছানাটা সুন্দর হবে, গুটিগুলো সুন্দর হবে। এখানে 100 গ্রাম ময়দা নিয়েছি, ছানার সাথে 100 গ্রাম ময়দা অ্যাড করেছি। এখন 50 গ্রাম সুজি আমি অ্যাড করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সুজিগুলো এভাবে অ্যাড করে ছানার সাথে সুন্দরভাবে মিক্স করবেন, ডলাডলি করবেন। এটাকে ভালো করে আলু ভর্তার মতো করবেন। আলু ভর্তা করে সুন্দরভাবে একত্রিত করে এটাকে একটা বল বানাবেন। বল বানানোর পরে এখানে আপনি গুচিগুলো আগে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে গুচিগুলো কাটতেছি। গুচিগুলো এইভাবে আপনারা কাটবেন, তাহলে মিষ্টি বানানো অথবা রসমালাইয়ের গুটিগুলো বানানো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমি গুটিগুলো বানাচ্ছি। দেখেন এইভাবে আপনারা গুটি বানাবেন। গুটিগুলো গুলো করতে পারেন, এরকম লম্বাও করতে পারেন। গুটিগুলো আগে এইভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, গুটি তৈরি করার পর এখন আমার গুটি বানানো শেষ। আমি এখন শিরাতে ঢেলে দেব। এখানে আমি নিয়েছি 3 কেজি চিনি, 1 কেজি পানি। এটাকে ভালো করে বয়েল আসার পরে আমি এই যে ঢেলে দিলাম আমার রসমালাইয়ের গুটিগুলো। দেখুন কিভাবে এখানে ফেনা উঠতেছে। এরকম ফেনা না উঠলে কিন্তু রসমালাই হবে না। গুটিগুলো ফেনার নিচে থাকতে হবে। আপনারা দেখুন কিভাবে আমার গুটিগুলো ফেনার নিচে চলে যাচ্ছে। সম্পূর্ণ ফেনার নিচে যাওয়ার পর আপনার খেয়াল রাখতে হবে শিরাটা একবারে যেন গাঢ় না হয়ে যায়। আবার এইভাবে নাড়া দিতে হবে। যদি আপনি নাড়াচাড়া না করেন মিষ্টি গুটিগুলো একসাথে একত্রিত হবে, ভালো হবে না। এখন আমার বানানো শেষ। প্রায় 30 থেকে 40 মিনিট আমি জাল দেওয়ার পর পানি অ্যাড করতেছি। আপনারা দেখুন শিরা আগে উঠিয়ে নিয়েছি। বাড়তি শিরা ওঠানোর পর পানি দিয়ে এটাকে পাতলা করে ফেলছি। এখন এটাকে চিপে পানিগুলো ঝরিয়ে আমি বক্সের ভিতর করে নিচ্ছি, অথবা বক্সের ভিতরে মালাইগুলো ঢেলে দিব, যে মালাইগুলো আমি আগে থেকেই জাল দিয়ে কালার করে রাখছিলাম। আপনারা দেখুন আমার রসমালাই বানানো শেষ। এটাকে কোস্টিপ লাগিয়ে দোকানে উঠাবো আর বিক্রি করব। আপনারা এইভাবে ফলো করবেন।